যে ফলমূল কুড়াই নিয়ে আসছিল সে কিন্তু ওই ফলমূল খেয়ে 7 দিন পর্যন্ত বেঁচেছে। দ্বিতীয় যে মন্ত্রী এ ওই যে অর্ধেক পচা ফল আর অর্ধেক ভালো ফল, এ 2 দিন কোনো মতো খাইছে, ভালো মতো বেঁচেছিল। তারপরে মানে পচা ফলমূল খেয়ে আগে কোনো মতো অসুস্থ অবস্থায় তারপরে জীবনটা তার বাঁচছে। তৃতীয় যে মন্ত্রী যে নিজেকে খুব বুদ্ধিমান এবং চালাক ভাবছিল, তার অবস্থা কি হলো? তার তো কিছুই নেই। সে 7 দিন কথা সে কিন্তু না খেয়ে মারা গেল এবং সে মৃত লাশ হয়ে গেল। আমাদের অবস্থাগুলো হচ্ছে কি, আমরা যদি এত মিটিং, এত ট্রেনিং, এত আমাদের ওয়ার্কশপ, এই সেই মূল জিনিস কিন্তু একটা, আমাদের ভালো পাঠদান করতে হবে, ভালো উপস্থাপন করতে হবে, শিক্ষার্থীদেরকে করতে হবে। এখন আমি এখানে আমরা কে কতটুকু মনোযোগী, কে কতটুকু পারদর্শী। এখন একটা ইংরেজিতে কিন্তু একটা কথা আছে, ইউ উইল বি এ গুড স্পিকার বাট ইউ আর মাস্ট এট ফার্স্ট ইউ আর গুড লিসেনার। তোমাদেরকে ভালো শ্রোতা হতে হবে, ভালো শোনার অভ্যস্ত হতে হবে। যদি ভালো আমি শুনতে পারি তাহলে আমি একটু ভালো বক্তা হতে পারবো, ভালো উপস্থাপন করতে পারবো। আমাদের কিন্তু প্রত্যেকটা জিনিসে আমরা কিন্তু সকলের টিচার, কিন্তু আমাদের পাঠ্যক্রম সবার আলাদা হবে। আমরা যে যতটুকু আন্তরিক, যে যতটুকু মনোযোগী, আমরা কিন্তু চেষ্টা করতো আমাদের পাঠ উপস্থাপনা কিন্তু ভালো। কিন্তু এখানে একটা বিষয় আছে যে এখানে সবাই আমরা চাইলে কিন্তু অনেক কিছু পরিবর্তন করতে পারি, কিন্তু আবার সবাই কিন্তু সমান আন্তরিকতা। এখন আমাদের এটা স্বভাবগত বৈশিষ্ট্য হতে পারে। 1974 সালে একটা কঠিন সত্যের মুখোমুখি হয়েছিল কিন্তু পৃথিবী, সেটা কিন্তু ঝড় তুলেছিল তখনকার দিনে। সার্বিয়ার এক সুন্দরী তরুণী, নাম ছিল মারিয়া আব্রামোভিচ নাম ছিল। তাকে 8 ঘন্টার জন্য চুক্তি করে নেওয়া হয়েছিল। সার্বিয়ার একটা বিখ্যাত সাইকোলজিস্ট হসপিটালের কিছু ডাক্তার, সাইকোলজিস্ট ডাক্তার যারা মনোবিজ্ঞান বিষয়ে করে, সেই মেয়েটাকে 8 ঘন্টার জন্য চুক্তি করেছিল, তোমাকে এত $1 দেওয়া হবে, বিনিময় তোমাকে স্ট্যাচুর মতো দাঁড়িয়ে থাকতে হবে একটা কক্ষে, এবং তুমি 8 ঘন্টা পর তুমি মুক্তি পাবে। এই 8 ঘন্টা সাধারণ মানুষ কি করবে এটা কিন্তু তুমি কোনো কারো প্রতি অভিযোগ করতে পারবে। তো সে চুক্তিতে রাজি হলো। সে কি করলো, যে রুমে মারিয়াকে রাখা হলো সেই রুমে 72টা বস্তু রাখা হয়েছিল, যেমন কাঁচি, ছুরি, ফুল, ফিতা, মানে বিভিন্ন রকম চুড়ি, এরকম 72টা বিভিন্ন বস্তু রাখা হয়েছিল, যে বস্তুগুলো সেই সাথে মারিয়ার পাশে দাঁড়িয়েছিল। তারপরে ওখানে এটা যখন কারো দিকে প্রচার করা হইলো যে এরকম একটা খেলার আয়োজন করা হয়েছে, অনেক দর্শক সেখানে দেখতে পেল। প্রথম 2 ঘন্টা যারা দর্শনে গেল মারিয়াকে দেখলো, প্রথম 2 ঘন্টা তারা কিন্তু ভালো আচরণ করেছিল। মারিয়াকে কেউ ভালোবাসছিল, ফুল দিয়েছিল, কেউ বা তাকে আদর করেছিল। কিন্তু যত সময় বাড়তে থাকে, সময় যত গড়াইতে থাকে, তত আস্তে 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 মানুষ, মানে যে লোকরা তার প্রতি খারাপ আচরণ করতে থাকে। এমন শেষ 2 ঘন্টা এমন অবস্থা হয়েছিল যে তাকে মারিয়াকে একজন মারার জন্য উদ্যত হয়ে গেছিল, তাকে মেরে ফেলা, এরকম একটা অবস্থা। তাকে কাপড় ছিঁড়ে দেওয়া হয়েছিল, চাকু দিয়ে কাটা হয়েছিল, যদিও মারিয়া তাদের কোনো কিছু ক্ষতি করেনি, কোনো তাদের প্রতি খারাপ আচরণ করে তার কোনো অভিযোগ ছিল না, তারপরেও তারা এই আচরণটা করেছিল। একইভাবে এটা কিন্তু 1974 সালের ঘটনা। সেম একইভাবে জার্মানিতে সেই সময় এরকম কিছু সাইকোলজিস্ট তারা 14 জন নাগরিকের উপর একটা পরীক্ষা চালায়। তারা সেটা নাম দিয়েছিল দাসের পুরো একটা পরীক্ষা চালায়, একটা দাস এক্সপেরিমেন্ট যেটাকে বলে। আর এটাকে দিয়েছিল রিদন জিরো, যেটা আগের ঘটনা বললাম। সেই 14 জনকে বলা হয়েছিল, এখানে চুক্তি করা হয়েছিল কিছু $1 দিয়ে, তাদেরকে বলা হয়েছিল, এই 14 জনকে 2টা দলে ভাগ করা হয়েছিল। একটা দলকে বলা হয়েছিল যে তোমরা 7 দিন কারাগারের বন্দির ভূমিকা পালন করবে, আর বাকি 7 জন তোমরা কারাগারের রক্ষীর ভূমিকা পালন করবে। ওদেরকে কিন্তু বলা হয়েছিল তোমরা কখনোই কারাগারে যারা বন্দি আছে তাদের প্রতি কখনো খারাপ আচরণ করবে না, ভালো আচরণ করবে, এই সতর্কতা তাদেরকে বারবার বলেছিল। কিন্তু 7 দিনের মাথায় আমরা কি দেখলাম, প্রথম দিন, দ্বিতীয় দিন ভালো গিয়েছিল, তৃতীয় দিনে যায়, তৃতীয় দিন, চতুর্থ দিনে তারা এত খারাপ আচরণ করা শুরু করলো, তাদেরকে এমন মায়ের দেওয়া শুরু করলো যে তারা আত্মচিৎকারে, অবশ্য যারা মনিটরিং করতো ওটাকে, ক্যামেরার এতে যারা মনিটরিং করতো সিসি ক্যামেরার মাধ্যমে, তারা বাধ্য হলো তার এই পরীক্ষাটাকে স্থগিত করার জন্য।
আসলে এই পরীক্ষা, এই এক্সপেরিমেন্টের মাধ্যমে, হ্যাঁ, এই এক্সপেরিমেন্টের মাধ্যমে একটা প্রমাণ পায় যে মানুষের স্বভাব হচ্ছে ও কারণে কারো ক্ষতি করা, ও কারণে কারো সমালোচনা করা, যদিও সে কোনোদিন আপনার ক্ষতি করে। এবং প্রকৃতিগতভাবেই মানুষ লোভী, প্রতারক, কাপুরুষ, প্রবঞ্চক। আজ থেকে 2500 বছর আগে রাষ্ট্রবিজ্ঞানের, আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জন্য একই মতবাদ দিয়ে গেছে যে মানুষ স্বভাবতই লোভী, প্রতারক, কাপুরুষ, প্রবঞ্চক, সততা। এটা মানুষের স্বভাবগত বৈশিষ্ট্য। মানুষ ও কারণেই অন্যের সমালোচনা করে, অন্যের নিন্দা করে, অন্যের অনিষ্ট করে, মানে মানুষের এটা স্বভাবগত কারণ। তাহলে কি পৃথিবীতে তারা ভালো কোনো মানুষ নেই? আছে। পৃথিবীতে ভালো মানুষ আছে, সেটার সংখ্যায় অতি নগণ্য এবং অতি কম। এবং ওই ভালো মানুষ আছে বিদায় আজও পৃথিবী এত সুন্দর, সমাজ ব্যবস্থা এত সুন্দর একটা টিকে আছে। আমরা সমাজে এই যে এত শ্রেণী, আমরা সবাই কিন্তু, আমরা কিন্তু প্রত্যেকটা মানুষ এক এক বৈশিষ্ট্যের অধিকার, এক একজন এক এক বৈশিষ্ট্যের থাকে। কেউ এইটাতে পারদর্শী, কেউ হয়তো অন্যটা পারদর্শী, কেউ আবার এটা। কিন্তু মানুষের জন্মগত স্বভাব কিন্তু এটা বলে গেছে। মানুষের প্রকৃতিগতভাবে ম্যাক্সিমাম হলো এই প্রকৃতি। কিছু মানুষ আছে যারা খুব সংখ্যায় কম, তারা এই প্রকৃতি। তো আমরা এই যদি আমরা লোভ, লালসা এবং সকল সংকীর্ণতা দূর থেকে উঠে আসে, আমরা যদি এই পেশাকে আঁকড়ে ধরে আত্মনিয়োগ করতে পারি, তাহলে আমাদের যত এই যে কলঙ্ক আছে প্রাথমিক শিক্ষা, এটা কিন্তু আমরা খুব অল্প দিনে এটা কাটিয়ে উঠতে সক্ষম হব। এখন প্রাথমিক শিক্ষার আমাদের মূল চ্যালেঞ্জ কয়টা? দুইটা দিচ্ছে আমাদের মূল চ্যালেঞ্জ, যে আমাদের শিক্ষার্থীদের কি করতে হবে, মানে রিডিং করতে পারবে, তারা যেন ভালোভাবে সাবলীলভাবে বাংলা পড়তে পারে, ইংরেজি পড়তে পারে। আরেকটা হচ্ছে গণিতে তারা যেন সাধারণ, হ্যাঁ,